বন্ধুরা সবাইকে নমস্কার জানাই। আশা করি আপনারা ভালো আছেন। এবং আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে কানের ব্যথা। কানের ব্যথা ব্যথা যে কোনো কারণে হঠাৎ কিন্তু আরম্ভ হয়, ধীরে ধীরেও আরম্ভ হয় আর হঠাৎও আরম্ভ হয়ে যায়। সর্দি লাগার কারণে কিংবা পুকুরে যদি কেউ চান করে কোনো পোকামাকড় যদি কানে ঢুকে যায় তাহলেও হয়। ভেতরে ময়লা জমে যাওয়ার জন্যও হয়। ছোটো কাঠি দিয়ে কিংবা দেশলাই কাঠি দিয়ে কানে খোঁচা দিলেও হয়। হঠাৎ যদি কোনো এমন মানুষ যার কোনো রোগ নেই, ব্যাধি নেই, আর হঠাৎ যদি তার কানে ব্যথা আরম্ভ হয়ে যায়, তার সবচেয়ে প্রথম যে ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের একোনাইট। একোনাইট 30 নিয়ে 2 ফোঁটা হাফ কাপ জলে যদি 2 থেকে 4 বার দেন তাহলে ব্যথাটা খুব তাড়াতাড়ি চলে যায়। ঠান্ডা লাগার জন্য যদি কানে যদি ব্যথা হয় আর গলায় যদি ব্যথা থাকে আর সেই কানে ব্যথাটা গলা অবধি যদি আসে তাহলে সবচেয়ে প্রথম দ্বিতীয় ওষুধই হচ্ছে আমাদের এলিয়াম সিপা। বাচ্চাদের কানে ব্যথা, বাচ্চারা কানে ব্যথা হলে তারা বলতে পারে না, কিন্তু হাতটা সবসময় কানের দিকে নিয়ে যায় এবং কানতে থাকে, এমন কান্না করে যে পুরো ঘর কিন্তু ব্যস্ত হয়ে যায়। এর জন্য বাচ্চাদের জন্য প্রথম যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা 30, আর তার সঙ্গে দেবেন এলিয়াম সিপা। এলিয়াম সিপা 30, এলিয়াম সিপা 30 আর ক্যামোমিলা 30 একসঙ্গে মিশিয়ে কোনো সময় দেবেন না। এটা আলাদা আলাদা রাখবেন বাড়িতে এবং 10 থেকে 15 মিনিট অন্তরে এটা দিতে থাকবেন। 2 ফোঁটা দুটো কাপে আপনি দেবেন, 2 ফোঁটা করে 1 কাপ জলে, আর 2 চামচ বাচ্চাদেরকে খাওয়াতে থাকবেন। মেয়েদের যদি পিরিয়ড হয়, মেন্সেস হয়, আর সে সময় যদি কানে ব্যথা হয় আর বারবার যদি পেচ্ছাপ যদি আসে, তাহলে ওষুধি যেটা হচ্ছে ওটা হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়াম 30, জেলসিমিয়াম 30টাকে আপনি 2 ফোঁটা করে তার জিভের উপর দিতে পারেন কিংবা হাফ কাপ জলে ফেলে দিয়ে দিতে পারেন। বাচ্চাদের কানে ব্যথা, কান থেকে গাঢ় এবং হলুদ রঙের পুঁজ বেরোনো, তাতে খুব ভালো ওষুধই হচ্ছে আমাদের পালসিটলা। পালসিটলা 30 কিংবা 6 কিংবা 12, এটা 2 ফোঁটা করে দিনে 4 থেকে 5 বার দেবেন, দেখবেন কানে ব্যথাটা কমে যাবে। খাওয়ার সময় কানে ব্যথা যদি হয় তাহলে আপনি ক্যালিমিউর ওষুধই আপনি 2 ফোঁটা করে দেবেন। কানে যদি ময়লা যদি জমে গিয়ে থাকে, তার জন্য যদি ব্যথা যদি হয়, তো কান থেকে শুরু হয়ে কিন্তু মাথা এবং ঘাড় অবধি যাচ্ছে, এই অবস্থাতে ক্যালিবাইক্রোম ওষুধই 30 সবসময় মনে রাখবেন। কানে পুঁজ বেরোনোর জন্য এবং কান থেকে ব্যথা শুরু হয়ে মাথা অবধি যাচ্ছে এবং গলা অবধি যদি ঘাড়ে অবধি চলে আসছে, মানে আপনার রেডিয়েট করছে, তাহলে ক্যালিবাইক্রোম ভালো ওষুধই। কানের মধ্যে খুব ব্যথা, এরকম ব্যথা হচ্ছে কেউ ভেতর থেকে কেউ খোঁচা মারছে, কানে এক শিরা থেকে নিয়ে দ্বিতীয় শিরা পর্যন্ত যদি ব্যথা হয়, তাহলে প্ল্যান্টেগো ওষুধই আজকালের ড্রপও পাওয়া যাচ্ছে। আপনি প্ল্যান্টেগো ড্রপ নিয়ে এসে কানে দিতে পারেন, কিংবা মাদার টিংচার নিয়ে এসে একটু উষ্ণ গরম জলে ফেলে দিয়ে কানটাকে পরিষ্কার করার চেষ্টা করতে পারেন। আশা করি এই ছোটো ভিডিও আপনার পছন্দ হবে। পছন্দ হলে আপনি কাইন্ডলি আমার সঙ্গে থাকুন। আমি এইরকম ইমার্জেন্সি মেডিসিন কিছু ছোটো ছোটো নিয়ে আসি। আপনি যে কোনো মেডিসিন খান না কেন, কিন্তু হোমিওপ্যাথি যেরকম আপনার সাহায্য করবে সেরকম অন্য হয়তো মেডিসিন সাহায্য করবে, কিন্তু ক্ষণিকের জন্য করবে, তারপর আবার যে কাজ সেই। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।